হলো, সহকারী কমিশনার হলো, এবং এখন মানে কয়েক বছর পর ঘটনা জানি না, তাতে ইউনো হইলেন, এখন আরো উপর পদে আছেন। তাহলে চিন্তা করেন কার মাধ্যমে? স্যারের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আমার এই নাসির স্যারকে কি বলবো, সম্মান কিন্তু কেউ কাউকে দিতে পারে না, সম্মান সৃষ্টিকর্তার পক্ষ থেকেই আসে, কর্মের মাধ্যমে আসে। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই যে আবেদন আসলে ব্যতিক্রম। আমি আসলে আমার ভাষায় কিন্তু ব্যক্ত করতে পারতেছিলাম না, আমার অন্তরটা গণ্ডগোল হয়ে গেল। আমি এই ক্লাসটার দায়িত্বে, আমি আসলাম, নাসির স্যার কোথায় আনবো না, হাজিরা খাতায় স্বাক্ষর নাই। নাসির স্যার কোথায়, এই গেছে ফাঁকে, ক্লাস নাই, পিরিয়ড নাই, চলে গেছে আর এক জায়গায়। তার মানে কি আমি তো রাগারাগি করছি, নাসির স্যার স্কুল টাইমে বাইরে কেন? বলে স্যার এই বাইরে গেছে, কেউ বলে স্যার এই বাইরে গেছে, স্যার মানে কোথাও না কেউকে পড়াইতে গেছে অফ পিরিয়ডে। তাহলে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, আমরা জানি একদিন এই সময় শেষ হবে, পরিসমাপ্তি হবে। এইখানে আমরা যারা রয়েছি 2, 4, 5, 10 বছর কেউই পৃথিবীতে থাকবো না, কেউই থাকবো না, কেউ আগে বা কেউ পরে। কিন্তু এই নাসির স্যারের জন্য ভালোবাসা, উনি যে আপনাদেরকে জ্ঞান দিয়েছেন, উনি কিন্তু পরপারে যতদিন পৃথিবী বেঁচে থাকবে, সন্তানের পরে সন্তান, নাতি নাতনি যাই হোক, ওনার আমল নামা যদি পৃথিবীতে বিদায় নেন, আমিও নেব, তিনিও নেবেন, চিরন্তন সত্য কথা। সেদিন দেখা যাবে ওনার আমল নামায় ঠিকই এত নেকি, এত কিছু জমা হবে, আমরা ভাবতে পারছি না। নাসির স্যারকে আমি শ্রদ্ধা জানাই, আমি স্যালুট জানাই। না, এরকম নাসির স্যার যেন বাংলার ঘরে ঘরে যদি জন্মগ্রহণ করে, এরকম নাসির স্যার যদি আমাদের প্রাথমিক শিক্ষায় আসে, তাহলে আমার প্রাথমিক শিক্ষা অবশ্যই আরও অনেক দূর এগিয়ে নেবে। সম্মানিত উপস্থিতি, নাসির স্যারকে আমি কি বলে, আমি ভাষা পাচ্ছি না। এই রকম উপহার সামগ্রী, এই রকম জনতা, এই রকম আয়োজন আমার মনে হয় না যে কোশ্চিনকালে কেউ পেয়েছে কিনা বাংলাদেশের ইতিহাসে। আমাদের সাংবাদিক ভাইয়েরা, আপনার কাছে অনুরোধ থাকবে, চ্যানেল, বিভিন্ন মিডিয়া, ইউটিউব, বিভিন্ন জায়গায় নাসির স্যারকে নিয়ে এই যে আমাদের ঘটনাটা, রামপাল উপজেলা পেরিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইজরাদার নাসিরউদ্দিন স্যারকে যেন সারা বাংলাদেশ থেকে আমাদের বিভিন্ন মিডিয়ার কর্মী এসে খুঁজে বের করে, ওনার কাছ থেকে বক্তব্য নিয়ে, ওনার জীবন যৌবন, ওনার সব কিছুকে নিয়ে যেন সারা বাংলাদেশের মানুষ জানতে পারে। আপনাকে অনুরোধ জানাচ্ছি, চ্যানেল মিডিয়ার ভাইদের অনুরোধ জানাচ্ছি, নাসির স্যার যেন এরকম বাংলার ঘরে ঘরে জন্মগ্রহণ করে, বাংলাদেশ যেন আমাদের প্রাথমিক শিক্ষা যেন আরও সামনে এগিয়ে যায়। এই বলে আমি আজকের এই বক্তব্য আসলে আমি উপস্থিত পেয়েছি, ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিবার সহ এখানে আসার কথা ছিল, কিন্তু হয়তো আমার বাচ্চার পরীক্ষার কারণে আমি তাদেরকে আনতে পারি নাই। আমি বিভিন্ন এই যে সাংবাদিক ভাই আমার, উনি ওনার কাছ থেকে একটু সময় নিতে চাচ্ছিলেন সাক্ষাৎকার নেওয়ার জন্য, ওনাকে ম্যানেজ করার জন্য 15 মিনিট কথা বলতে হয়েছে তার। সেই ভিডিওটা আপনারা কি জানেন কি না? ওনাকে ম্যানেজ করার জন্য বলছে আপনারা একটু সাক্ষাৎকার নেব, এই যে আমাদের ভাই এখানে আছেন সময় টিভির, যে একটু সাক্ষাৎকার নেব স্যার। তাই নেবেন, কেন নেবেন? আমি সাধারণ একজন শিক্ষক, আমার চাই সাক্ষাৎকার নিতে গেলে আর ওই অমুক জায়গায় আছে, তার কাছে যান, তার সাথে যান। উনি প্রচার বিমুখ, এরকম নাসির স্যারকে হেঁটে যাচ্ছে, এটা আনমনা ভাব। মনে একটা জগতে এরকম নাসির স্যার মনে হয় খুব কম আসে। যে আমরা শুনছি না অলি আউলিয়াদের হিসাব, অলি আল্লাহদের যেমন সিস্টেম, মানে কোনো বাস্তব জীবন এর সাথে কোনো তালমিল নাই, কেমন কেমন চলে, ওনার ভিতরে সেই ভাবটা রয়ে গেছে। আমি অনেক শ্রদ্ধা বলে স্মরণ করি নাসির স্যারকে, যেন আমরা এরকম নাসির স্যার পাই, উনি যেন আমাদের প্রাথমিক শিক্ষা ছেড়ে না যান, প্রাথমিক শিক্ষার সাথে যেন সম্পৃক্ত থাকেন, এবং ওনাকে যেন সেই যথাযথ মর্যাদা, আমার এই পেরিখালী স্কুলের হেড স্যার থেকে সকলকে বলছি, নাসির স্যারকে যেন ওনার চেয়ারটার জন্য আলাদাভাবে সংরক্ষণ করে রাখা হয়। ওনাকে যেন বসার জন্য যে চেয়ারটা ছিল, সেই চেয়ারটা যেন অন্য কেউ না বসে, উনি যখনই আসবেন ওই চেয়ারটা উনি বসবেন। ওনাকে সেই সম্মানের সহিত আপনারা দেখবেন। আপামর জনতা, এই পেরিখালীর ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমাদের এক্স স্টুডেন্ট, প্রাথমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষকবৃন্দ, আমাদের তার ছাত্রবৃন্দ, সকলের প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা। আমাদের নাসির স্যারকে যে শ্রদ্ধা দিয়েছেন, তার শ্রদ্ধায় আমরাও কি অভিভূত, আমরাও শ্রদ্ধা পেয়েছি। আজকে এই মঞ্চে এসে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, সব ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রামপাল বাগেরহাট জনাব মোহাম্মদ আসাদুজ্জামান স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আজ 14 ডিসেম্বর 2024
বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দিবসেই আয়োজন করা হয়েছে ইজারদার নাসির আহমেদ স্যারের অবসরজনিত বিদায় সংবর্ধনা আর একজন গুণী বুদ্ধিজীবীর। আর এই আয়োজনের যিনি প্রধান অতিথি, এখন আমি সবিনয়ে অনুরোধ জানাবো প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য জনাব মোহাম্মদ ফরহাদ আলী স্যারকে, উপজেলা শিক্ষা কর্মকর্তা রামপাল বাগেরহাট। স্যারকে বিনীত আহ্বান জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ এই প্যান্ডেলের নিচে অবস্থান করছি একজন গুণী শিক্ষকের সম্বন্ধে আলোচনা শোনার জন্য। আরও অপেক্ষা করছি গুণী শিক্ষকের নিজের মুখের বক্তব্য শোনার জন্য। আমরা যারা এই সুন্দর আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। দীর্ঘক্ষণ ধরে এই অনুষ্ঠানের লাইভ কাভারেজ করছেন প্রিয় সাংবাদিকবৃন্দ, যারা, আমিও একসময় এই সাংবাদিকতার জগতে ছিলাম। এই সহকর্মীদের প্রতি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি অবশ্যই আপনাদের চ্যানেলগুলো আমাদের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থাপন করবেন। সেই সাথে আজকে আমাদের ঘোষক ম্যাডাম বললেন জাতীয় জীবনের একটি বিশেষ দিন 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। যারা এই দিনে আত্মাহুতি দিয়েছেন বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের জন্য, বিজয় অর্জনের প্রাক্কালে তাদের এই আত্মত্যাগ আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের আত্মার রুহে মাগফিরাত কামনা করছি। আমাদের নাসির স্যার আমাদের মাঝ থেকে চলে যাবেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আমি উপজেলা শিক্ষা অফিসার হিসাবে বিগত 1 মাস হলো এখানে যোগদান করেছি। আমার কষ্ট যে আমি আমার কর্মরত অবস্থা ওনাকে বেশি দিন পাইনি। পাইলে হয়তো আমার আরও ভালো লাগতো। ওনাকে বিদায় দিতে হচ্ছে। তবে আপনাদের কথা দেই যে ওনার যত অফিসিয়াল পাওনা দেনা আছে, ওনার সেই পাওনা দেনার জন্য আমার কাছে কোনো দিনও ধন্না দিতে হবে না। আমি এক কলমে ওনার স্বাক্ষর দিয়ে দেবো, কাগজ দেখবও না। আর দ্বিতীয় একটা কথা বলছি যে আমার এই গুণী শিক্ষককে এত বড় না হলেও আমি স্বল্প পরিসরে হলেও উপজেলায় একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করব। আসলে যে আমরা বিএডে যারা বিএড করেছেন ওই কারিকুলামে ছিল টিচার ইজ বর্ন নট মেড। টিচার মানে বাই বর্ন টিচার, তাকে মেড করা যায় না, ট্রেনিং দিয়ে কোনোদিন টিচার বানানো যায় না। নাসির স্যারই তার প্রমাণ। টিচার মেক্স থিংস ইন্টারেস্টিং, হি ইজ এ ফিলোসফার, ফ্রেন্ড অ্যান্ড গাইড। এই কথাগুলো আমরা অনেক পড়েছি। টিচার should be resourceful, he should be animated, and he should make the lessons interesting. এবং নাসির স্যার তাই করেন। আমরা এমএডে পড়েছি এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। আসলে এই এডুকেশন যদি হারমোনিয়াস ডেভেলপমেন্ট করার ক্ষেত্র 3টিকে নেয় আর সবগুলোই বাস্তবায়ন করে আমার টিচার। এই জন্য বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন অ্যান্ড টিচার্স আর দ্য আর্কিটেক্টস অফ সিভিলাইজেশন। নাসির স্যারদের মতো এরকম 4.5 লক্ষ প্রাথমিক শিক্ষক যদি আমাদের এরকম আর্কিটেক্ট হতেন, আমাদের বাংলাদেশ আরও এগিয়ে যেত। আমরা আশা করি এই শিক্ষা অফিসারের এই পদে থেকে আশা করি এইরকম টিচার আমাদের আরও হবেন। আমাদের নাসির স্যার সেরকম একটা আইকন হিসাবে আমাদের মাঝে দেখা দিবেন। এই অনুষ্ঠানকে আমরা রেপ্লিকেট করতে পারলে ভালো হতো। আমাদের উপজেলায় আমি যদি ভিডিও যারা করছেন তাদের কাছ থেকে কালেকশন করে আমি এই ভিডিওটা মানে বড়
পর্দায় দেখাতে চাই। অবশ্যই ইনশাল্লাহ মাসিক